তো আজকের যে রেসিপিটা বানাবো বলে মনস্থির করেছি সেটা হচ্ছে বাংলাদেশি চিকেন ডালনা। রেসিপিটা দেখবার পরে আপনার কিন্তু একটা মনে সাহস আসতেই পারে, আপনি চাইলে আপনিও বানাতে পারেন। কটা খাবে তুমি রাত্রে? দুটো, খুব যদি ইচ্ছা করে তাহলে আড়াইটা কি তিনটে খাবো। তিনটে, আমি চারটে, 7টা। তুমি তো দুটো করে খাও। সেই আজকে 4টে খাবো না। চিকেনটাও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কটাই কিন্তু হয়ে গেছে। গরম গরম রুটি, সেই সঙ্গে বাংলাদেশি চিকেন ডালনা। হ্যাঁ, নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে পর্বটা শুরু করছি। আমি ক্যামেরার সামনে আপনাদের আশীর্বাদ ধন্য সাথী, আর ক্যামেরার পেছনে আছে আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লববাবু। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করা যাক। সকালবেলা একটু বেরিয়েছিলাম আর দুপুর নাগাদ ফিরেছি, স্নান করলাম। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে আর জমিও খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। তাতে দেখি কী রান্নাবান্না করেছে। কী রান্নাবান্না করেছো এখন বলবে না খাওয়ার সময় দেখতে হবো? খাওয়ার সময় দেখে নিন। ছেলেটা ভালো, একটু মোটা নাকি? একটু মোটা চলবে? খেয়ে দেখো আজকে। চলবে না কেন? চলবে। আমি একটু সরু চাল খেতে পছন্দ করি, তুমি একটু মোটা চাল খেতে পছন্দ করো। এটা তার মাঝামাঝি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, করলা সেদ্ধ করেছো নাকি? আলু আছে একটাও? না, শুধু শুধু করলা সেদ্ধ। আচ্ছা, তাই হোক। আজকে একেবারে কোনো মশলা দিইনি, শুধু কাঁচা জিরে আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তেলের উপর দিয়ে, তার উপরে আলু টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিলাম, ব্যাস। গুড। আর নামানোর আগে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। গুড। ছোট দেখে একটা পিস দাও। তুমিও নাও। আমি নেবো তো, তোমাকে দিইনি। এই তরকারিটা ভালো লেগেছে, সাদা মাটা ভালো লেগেছে, খুব সুন্দর বানিয়ে। প্রিয় দর্শক বন্ধু, অনেক দিন পর রাত্রি তো ঘুম খুব সুন্দর করে হয়, কিন্তু ছুটির মধ্যে দুপুরবেলা ঘুমটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। কারণ দুপুরবেলা ছুটির দিনে কিছু না কিছু কাজ এমনভাবে থাকে যে সেইভাবে আর ঘুমটা ঠিক হয়ে ওঠে না। তো অনেক দিন পরে আজকের দুপুরবেলা একটু খুব সুন্দর ঘুম দিলাম, আর খাওয়া দাওয়া তো বেশ খুব সুন্দর হয়েছিল। এখন ঘুম ভেঙে গেছে, এখন উঠেছি। আর সাথীকে আমি যে প্রোটিনেক্স আর যে খাবার দাবারগুলো এনেছি সেগুলো সব সেপারেট করে, আর সাথীকে একটু প্রোটিনেক্স কী নিয়মে বলেছে সেটা একটু আমি মানে দেখিয়ে দেবো। তো এখন ওর জন্য ওটা বানাবো আমি, ঠিক আছে? সাথী, সবার আগে আমি জিনিসপত্রগুলো সব সেপারেট করে দিই নাকি না পরে করে নেবে? পরে করে দিলে ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু আজকের এই ওটসটা খাবে কিন্তু এখান থেকে। চলো। 3 চামচ প্রোটিন দিলাম, তার মধ্যে দেবো 2 চামচ হরলিক্স। গলা বেঁধে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি তো সঠিক জানি না এগুলো। পরের বার খাও, ঠান্ডা হয়নি? দেখছি, এখনো দেখিনি। ঠান্ডা হয়েছে? খেতে সুস্বাদু, মিষ্টি মিষ্টি ভাব আছে। আচ্ছা, গন্ধটা খুব সুন্দর, সুন্দর সেন্ট।
চলো আমি বাইরে থেকে ঘুরে আসি, সাবধানে থেকো, হুম। তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? আবার ঘুরে চলে এলে একটু নাও, সাইকেলে তালা দেওয়া আছে। তুমি আসলে ভালো হতো, ঘাসের তাড়াতাড়ি এসো। এসো, এসো। তুমি একা বাড়িতে কি করবে, বাইরে চলো। বাজারে যাবো। হ্যাঁ, কেন যাবেন? নিয়ে যাওয়ার এসে তাড়াতাড়ি এসো, জুতো পাল্টে তাড়াতাড়ি এসো, ধরো ধরো ধরো। বাড়িতে একা থেকে কি করবে, আমি বাজারে ডাকলাম, এখন বাজারে চলে যাবে আমার সাথে। এসো, সাইকেলে পিছনে করে নিয়ে যাই সাইকেলটা। অন্ধকার হয়ে গেছে না? কিছু খেলে না তো বাজারে? না, কেন? খেতে ইচ্ছা করলো না গো। আচ্ছা, ঠিক আছে। তুলে দিচ্ছ সাইকেল? হ্যাঁ, সাইকেল। সাবধানে সাবধানে। দুজনে বাজারে গেছিলাম, সেখান থেকে আজকের একেবারেই কম কেনাকাটা হয়েছে, যেহেতু আমি কয়েকটা দিন থাকবো ভেবেছি। আর সেই মতো বিপ্লববাবু মন স্থির করলো যে একটু রুটি খাবে, তাই তো রাতের বেলা করে সেজন্য একটু আটা নিয়ে এসেছি, ব্যাস। আর একটা জুতো ঠিক করতে গেছিলো, সেটা ঠিক হয়নি, চেঞ্জ করতে হবে জুতোটাকে। এই ছিল আজকে, বেশিক্ষণ থাকিনি, তবে আমাকে আইসক্রিম খাওয়ার ছিল, আমার একদমই ইচ্ছা ছিল না, তাই আজকে আর খাইনি কিছু। আর শুধু মুখেই ফিরে এসেছি, কারণ বাড়িতে অনেক রকমের খাবার আছে। যাই হোক, এখন বাজার থেকে এসেছি, ড্রেস চেঞ্জ করবো, একটু সন্ধ্যা দেবো। বাজারের থেকে ফিরলাম, আর বাজার করেছি খুব সামান্য পরিমাণে একটু মুরগির মাংস, আর একটা ছোট ঘি, আটা, আর এটা যদিও না দেখালেও চলতো, তবু একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা শেভিং ব্লেড, আর এটা হচ্ছে ফেভিকুইক। যেহেতু আমি জুতোটাকে সারাতে গিয়েছিলাম, তো জুতো বললো যে সারাই হবে না, সারাই হবে না, ঠিক আছে আমি করবো। তো আজকের যে রেসিপিটা বানাবো বলে মনস্থির করেছি, সেটা হচ্ছে বাংলাদেশি চিকেন ডালনা। যদিও আপনারা এই রেসিপি যারা যারা বানান, নিশ্চয়ই আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষরা আছেন যারা এই রেসিপিটাকে আরও সুন্দর করে বানাতে পারেন। আর যারা একেবারেই এই রেসিপি বানাতে পারেন না, তাদেরকে বলবো যে একটু খেয়াল রাখবেন, তাহলে হতে পারে যে এই রেসিপিটা দেখবার পরে আপনার কিন্তু একটা মনে সাহস আসতেই পারে, আপনি চাইলে আপনিও বানাতে পারেন। তো শুরু করা যাক। রান্নাবান্না তো শুরু হবে, ক্যামেরাবন্দি হবে, কিন্তু ক্যামেরাবন্দি হতে হতে ক্যামেরার কোনো কোনায় কোনায় হঠাৎ করে আপনি দেখতে পাবেন যে কোনো একটা জামা ঝুলছে, কাপড় ঝুলছে, মশারি ঝুলছে। দয়া করে নিরাশ হবেন না, প্রচণ্ড বর্ষা হচ্ছে, বাইরে জিনিসপত্র দেওয়ার মতো কোনো পরিস্থিতিই করতে পারছি না, সেগুলো তো শুকোতে হবে। তো মোটামুটি ঘরের মধ্যে দিয়েছি। আপনাদের সঙ্গে যতক্ষণ কথা বলছি ততক্ষণ ফ্যানটা বন্ধ থাকে, কারণ ওটার একটা আওয়াজ, প্রচণ্ড নয়েজ আসে, যেটা আপনার শুনতে ভালো লাগবে না। তাই সবসময় মানে আপনার সঙ্গে যতক্ষণ কথা বলছি ফ্যানটাকে বন্ধ রেখেছি, বাকি সময়টা ফ্যান চলছে, জিনিসপত্রগুলোকে শুকানোর একটা ব্যবস্থা চলছে। যাই হোক, আমি এখন রেসিপিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। অল্প একটু চিকেন নিয়ে এসেছি, সেটাই ওরা যা পিস করেছে আশা করি ঠিকঠাকই করেছে। চলো প্রথমে চিকেনটাকে একটু ধুয়ে নিই, নিয়ে আস্তে আস্তে সব প্রস্তুতি করব। এখানে আমার কাছে আছে সাথী সকালবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল,
মুগ ডাল, মুসুরির ডাল, আর এটা আগের বারের মুসুরির ডাল, হুম। এটা পরের বারে নিয়েছি। আরও কিছু ডাল অ্যাড করা যায়, যেমন মটর ডাল অ্যাড করা যেতে পারে, ছোলার ডাল অ্যাড করা যেতে পারে, রাজমা অ্যাড করা যেতে পারে। তো এগুলো চাইলে অ্যাড করা যেতে পারে, আমি অত দূর যাবো না, আমি 3 রকম আইটেম দিয়ে এটাকে বানানোর চেষ্টা করব। মুগ ডাল দিয়ে দিয়েছি, না মুসুরির ডাল দিয়েছি, আমি ভুল বললাম। আর এবার একটু মুগ ডাল দেবো, খুবই সামান্য পরিমাণে দেবো। আমি এটাকে এখন ধুয়ে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। ঢাকনা আটকালে না? হ্যাঁ, ঢাকনা আটকে দিচ্ছি, আগে জ্বালিয়ে দিই। 2 রকমের ডাল আর কাবলি ছোলা একসঙ্গে আমি বয়েল হতে দিলাম। ঢাকনা আমি এই জন্য আটকাইনি, কারণ এখানে আমার একটা বড় চামচের কাছাকাছি 1 চামচ লবণ যাবে। মনে রাখতে হবে, রুটি দিয়ে খেলে কিন্তু লবণের পরিমাণ একটু কম রাখতে হবে। আমরা আজকে রুটি দিয়ে খাবো, তাই আমরাও চেষ্টা করব রুটি, যেহেতু একটা নুন ভাব থাকবে, তো সেই কারণে আমাদের আজকের যে চিকেন ডালনা আমরা বানাচ্ছি সেটা একটু লবণের পরিমাণ আমরা কম রাখবো। নাশাতি আটকে দিয়েছি, খুশি? হুম। আর একদিকে আমি চিকেন কষানোর জন্য কড়াইটাকে গরম হতে দেবো। ততক্ষণে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে রেডি করে নেব। প্রসঙ্গত বলে রাখি, সাথী মাঝখানে কিন্তু আমার জন্য বেটে রেখেছে, তো সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, তখন আমি একটু অন্য কাজ করছিলাম। এটা আছে আদা আর রসুনের হাতে বাটা মশলা, শিলে বাটা। একটাই পেঁয়াজ দিলে আশা করি হয়ে যাবে আজকে আমার যে চিকেন হালিমের রেসিপি, সেটা আমি বানিয়ে নিতে পারবো। কড়াইতে একটু তেল দিয়ে নেবো প্রথমে। কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে প্রথমেই দেবো পেঁয়াজের টুকরো, এবারে কেটে নেবো কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি টমেটোটাকে কেটে রেখে দেবো। এখানে একদিকে সিটি করছে আর একদিকে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে দেবো আদা রসুনের পেস্ট, এটাকে আমি সুন্দর করে নেড়ে নেবো, ভাজতে থাকবো। দেবো সামান্য একটু লবণ, লবণটা দিলে জলটা কাটতে সুবিধা হয়। মশলা কিছুটা ভাজা হয়েছে, এবারে দেবো আমি ওর উপরে কাঁচা পেঁয়াজ। প্রিয় দর্শক বন্ধু, মশলাটা কষাই হতে থাকুক, ততক্ষণে আমি একটা আলু একটু ছাড়িয়ে নেব। এটা কিন্তু আমার চিকেন ডালনাতে পড়বে। প্রেসার বন্ধ করে রেখেছিলে? একটু বন্ধ করে রেখেছিলাম। মশলা তো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ছাড়বে তো, বানানো হচ্ছে। মশলার তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, মশলা যেটা ভাজা হওয়ার দরকার ছিল, পেঁয়াজ রসুন লঙ্কা আদা রসুনের পেস্ট, সেটা তো হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। সাথীও জানালো যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা একটা করে মশলা অ্যাড করব। প্রথমেই দেবো একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে সাদা মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো,
আপাতত এই মশলাগুলো দিয়েই চিকেনটাকে কষাই করানো হবে, তারপরে পরে আরও কয়েকটা মশলা অ্যাড করা হবে। এই মশলার উপরে একটু সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিয়ে জোরে ফুটিয়ে এটাকে কষাই করব। প্রিয় দর্শক বন্ধু, মশলা কিন্তু কষাই করা হয়ে গেছে। এবার আমি করবো এর চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা কষাই হবে, আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে ফুটতে হবে। এবার আমি আটাটাকে ময়ান দেবো, চিকেনটাকে কষাই হতে থাকুক। আর ডাল আর ছোলা তো বয়েল হয়ে গেছে মনে হয়, চিকেন আস্তে আস্তে কষাই হতে থাকুক। ততক্ষণে আমি এটা আটার পরিমাণটা একটু বলবো সাথে। আর দিও না। কি আর দিও না? কটা রুটি হবে? তার একটু দাও। আরে কটা খাবে তুমি রাত্রে? দুটো, খুব যদি ইচ্ছা করে তাহলে আড়াইটা কি তিনটে খাবো। তিনটে, আমি চারটে, 7টা। তুমি তো দুটো করে খাও। সে আজকে 4টে খাবো না, 3টেই খাবো। অল্প 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 অল্প, হ্যাঁ একটু দাও একটু দাও, বাস। আজকে তুমি রান্না বান্না করছো, আমাকে একদমই কাজ করতে দিচ্ছ না, পুরো বসিয়ে রেখেছো। একটা দিন ছুটি দিলাম তোমায়। আর দেখতে একটু তো আটাটাও খুব সুন্দর মেখেছো। বিপ্লববাবু খুব সুন্দর করে আটাটাকে ময়ান দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখে দিয়েছে। চিকেনটাও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষাই কিন্তু হয়ে গেছে। এবার দেখবো আমার কাবলি ছোলার ডালের কি অবস্থা। আশা করি হয়েই যাবে। হয়ে গেছে, কষাই তো হয়ে গেছে চিকেন। এর উপরে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে হাই ফ্লেমে কয়েক মিনিট আর একটু কষাই করে ডাল যে বয়েলটা করেছি ওটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে খেতেও নিশ্চয়ই খুব টেস্ট চিকেন হবে। কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। হয়ে গেল রান্না? না, রান্না এখন হয়নি, এটা ধুমো আছে, চলতে থাকবে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য? আলুগুলো সেদ্ধ সব কিছু এটা এইভাবেই তৈরি হয়, ঠিক আছে। ঢাকা দিয়ে দেবে? ঢাকা দিয়ে দেবো। একটু তলায় হালকা লেগে যাওয়ার একটা চান্স থাকে, বুঝলে তুমি। ওই জন্য আবার আলগা করে ঘেঁটে দিচ্ছি। হ্যাঁ, 2 মিনিট পর পর ঘাঁটতে হবে। বেলার সময় আর দেবে না ওটা? দেবো তো। আজকে যেহেতু রুটি করা হচ্ছে, আগামী দিনে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করতে হবে। রুটি করলে একটু ধুলো পড়ে। করলে কিন্তু
প্রিয় দর্শক বন্ধু, রুটি বানানো কমপ্লিট, আর এদিকে চিকেন ডালনাও কিন্তু একেবারে শেষের পথে। এখন আমার লাস্ট ফাইনাল মশলার টাচ মারতে হবে। তার জন্য আমি চিকেন মশলা একটু দেবো, খুবই সামান্য সামান্য দেবো। একটু দেবো কিচেন কিং, একটু দেবো মিটকা মশলা। সর্বশেষ মশলা আমি অ্যাড করবো একটু শাহি গরম মশলা, একটু ধনিয়া পাতা। প্রিয় দর্শক বন্ধু, আমার বাংলাদেশ রান্না হয়ে গেছে। এবার এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা। আজকে তো রাতের যে রান্না বান্না হলো সবটাই বিপ্লববাবু একা হাতে করেছে, আমাকে একটুও কাজ করতে দেয়নি। তবে ফাঁকে ফাঁকে আমি একটু তরকারিটা এদিক ওদিক খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি। আরো একটা বিশেষ কাজ করেছে দর্শক বন্ধু, এই পেঁয়াজটা কিন্তু রুটির সঙ্গে খাবে বলে কেটেছে, মানে এটা না হলে অপূর্ণতা থেকে যেত। দুজনের প্লেটে এখন এই যে রুটিটা নিয়ে নাও। আমি ভেবেছিলাম তুমি একটু সাইজে ছোট করবে, এত বড় বড় না, আমি রুটি একটু বড় বড় করি, যে কারণে আমি বলেছিলাম দুটো। তবে আমি এখন আপাতত এই মুহূর্তে আমি একটা নেবো, তোমাকে দুটো দেবো। আচ্ছা, আমাকে একটা দাও, পরে আর একটা গরম গরম দেবে। গরম গরম রুটি, সেই সঙ্গে বাংলাদেশি চিকেন ডালনা। হ্যাঁ, অসাধারণ হয়েছে, খাওয়া নিয়ে কোনো কথাই হবে না, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। টু গুড। আমি বানিয়েছি বলে বলছি না, এই খাবারগুলো যদি আপনিও বানান সুস্বাদু হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি লবণের সামঞ্জস্যতা কতটা দিচ্ছেন সেটা সব থেকে বড় বিষয় এখানে। আপনি রুটির সঙ্গে খেলে একরকম লবণ দেবেন, আপনি যদি ভাতের সঙ্গে খান আর একরকম লবণ দেবেন। ভাতের সঙ্গে খেলে একটু বেশি থাকবে লবণের বিষয়টা। এখানে মশলার কোনো তারতম্য নেই, আপনি কোনো মশলা বেড়ে যেতে পারে, কম হতে পারে, কোনো সমস্যা নেই। হলুদের গুঁড়োটাও একটু ব্যালেন্স করে দেওয়াটা দরকার আছে। আপনি যদি ঝাল পছন্দ করেন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সাদা মরিচ, জিরে এগুলো বেশি দিতেই পারেন। সব কিছু মিলিমিশে খাবার সুস্বাদু হয়েছে এটা বলবার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক বন্ধু, যতটুকু বানালাম আপনাদের সামনেই বানালাম। ভুল দুটি আপনারা একটু বলবেন যে কী দিলে আরও ভালো হতো, বা কী দেওয়া যেত, বা কী দেওয়া উচিত হয়নি, নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। আপাতত পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি।